থেকে আমি জানি যে আমি মায়া চরিত্রে অভিনয় করছি, তার কিছুদিন পর থেকে আসলে এটা প্রস্তুতি নেওয়া শুরু হয়। কথা থেকেই একটা পয়েন্ট নিলাম, সেটা হলো সোশ্যাল মিডিয়া চালাই না। সোশ্যাল মিডিয়া কেন চালাই না? এটার পেছনে কোনো স্পেসিফিক রিজন নেই, বেশ লম্বা সময় হয়ে গেছে চালাচ্ছি না, কিন্তু আমি এর পজিটিভ সাইডগুলোর সাথে একদমই একমত যে অনেকগুলো পজিটিভ অ্যাসপেক্টসও রয়েছে। তো আমার যেই মুহূর্তে মনে হবে যে আমি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে চাই এবং আবার আমার ফ্যানরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে, তাদের ভিতরে অনেক আক্ষেপ, যখনই দেখা হয় ফ্যানদের সাথে সবাই খুব চায়, তো আমার যেই মুহূর্তে মনে হবে তখনই আসলে আমি আবার ব্যাক করবো সোশ্যাল মিডিয়াতে, এবং আমি আশা করছি খুব শীঘ্রই হয়তো। আপনার ছবি ব্যবহার করে কিন্তু আসলে ভেরিফাইড অ্যাকাউন্টও আছে, আমি দেখেছি যে একেবারে ভেরিফাইড যখন দেখি আমরা ভাবি যে তার মানে নিশ্চয়ই এই মানুষটা সে। এক্স্যাক্টলি, সো আমি এটা নিয়ে অনেকবার কমপ্লেন করেছি ক্রাইম ব্রাঞ্চেও, যেটা অনলাইন সাইবার ক্রাইমে, ওখানেও আমি কমপ্লেন করেছি, বাট দেখা যায় একটা বন্ধ হলে আরেকটা চলে আসে। সো এখানে আসলে কিছুটা বিভ্রান্তিও ছড়ায়, কারণ যেটা আসলে আমি না, মানুষ আমি ভেবে হয়তো তাকে নক করছে, এবং সে কী ধরনের প্রচারণা চালাচ্ছে সেটা সম্পর্কে আমি ঠিক অবগত নই। সো আমার মনে হয় যারা যারা এই কাজগুলো করছে তাদের আসলে এ ধরনের কাজের থেকে বিরত থাকা উচিত। মায়ার কাজটা তো বেশ অনেকদিন আগে হয়েছে, আমি একটু জানতে চাই শুটিং কবে শুরু হয়েছিল? শুটিংয়ে আমরা গিয়েছিলাম লাস্ট ইয়ার নভেম্বরের সেকেন্ড উইকের দিকে, এবং প্রায় ফার্স্ট 1 উইক তো আমরা শুটিং করি, আবার কিছু দিনের শুটিং আমরা আবার নভেম্বরের এন্ডে যেও করি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে বেশ একটা শীতের সময় ছিল, তাই না? মায়ার চরিত্রতে এমন কিছু আছে যে শীতকাল দেখা যাচ্ছে এরকম কিছু? না, আসলে আমাদের দেশে এখন তো আসলে ক্লাইমেট একটু ঘুরে গেছে, নভেম্বরে ঠিক খুব একটা শীত পড়ে না, মোটামুটি ওয়েদার সুদিং ছিল। আমি একটু জানতে চাই যে মায়াতে এই ক্যারেক্টারটা নিজের মধ্যে ধারণ করতে মূল চ্যালেঞ্জটা কি ছিল? মূল চ্যালেঞ্জটা ছিল হচ্ছে সারিকাকে একদমই ডিসঅ্যাপিয়ার করে ফেলা মায়ার থেকে, যেন দুটোকে পুরোপুরি আলাদা করা যায়, এবং সেটাই আসলে চেষ্টা ছিল স্ক্রিনে যেন 1 সেকেন্ডের জন্য সারিকা মনে না হয়, যেন সবাই মায়াতেই ডুবে থাকে। এবং সেটার জন্য আমি আসলে বাসায়ও ঠিক মায়া যেভাবে কথা বলে, যে অ্যাকসেন্টে কথা বলে, যেভাবে বসবে, যেভাবে কথা বলবে, আমি ওটাই করছিলাম। ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডও আমাকে ওই সময় বলছিল বাসায় যে আপনি মায়ার মতন একটা মানে কথা বলছেন, বা যখন রিহার্সাল করে আসছি টোনটা আসলে ওটাই রাখছি, এবং আমি এটা পারপাসফুলি করেছিলাম যেন কোনোভাবে ওই ক্যারেক্টার থেকে যেন বের না হয়, অন্তত শুটিংয়ের কটা দিন। এখান থেকে আবার আমি আরেকটা পয়েন্ট পেয়ে গেলাম যে হাজবেন্ডকে আপনি আপনি করে বলেন, আমরা শুনেছি তিনিও আপনাকে আপনি আপনি করে বলে, এবং এটা নিয়ে বাইরের দেশেও অনেক জায়গায় একটা মজা হয়, সেটা একটু শুনি। ও রাইট, আমরা আসলে দুজনে দুজনকে আপনি করে বলি। তো অনেক সময় মানুষ দেখা যেটা কনফিউজড হয়ে যায়, আমরা যখন বাইরে যাই কোথাও রেস্টুরেন্ট বা বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি, তো মানুষ মাঝে মাঝে বুঝতে পারে না যে এই জেনারেশনে এসে আপনি আপনি করে বলে, যে হাজব্যান্ড ওয়াইফের মতন অ্যাক্ট করছে কিন্তু আবার আপনি আপনি করে বলছি। বাট আমার কাছে মনে হয় ব্যাপারটা আমার কাছে ভীষণ সুইট লাগে, এবং আমরা দুজনে আসলে এটাতে অভ্যস্ত হয়ে গেছি, এবং এটাই এখন আসলে আপন লাগে। বাহ, বেশ চমৎকার। সেক্ষেত্রে আমি একটু জানতে চাই যে আপনি 2 বছর ধরে রাহি ভাইয়ার সাথে এখন দাম্পত্য জীবনে আবদ্ধ, এবং তার আগের একটা সময় আপনি একা কাটিয়েছেন। এই সময়ের মানসিক অবস্থাটা একটু জানতে চাই, এবং কিভাবে নিজেকে মানসিকভাবে আবার কাজে আসার জন্য প্রস্তুত করছিলেন? আমার মনে হয় আমি তার আগে থেকে কাজে ব্যাক করেছিলাম, এবং সেই সময়টা আমি বলবো যে